5 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ছবি দেখে লিখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের কোণ করে মানগুলো তার দেওয়া আছে। এটার সাহায্যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তরটা আমরা পেয়ে যাব। দেখো লেখা আছে 1 নম্বর কি বলেছে, একটি সূক্ষ্মকোণের নাম লিখি। তো সূক্ষ্মকোণ কাকে বলে আগে জানতে হবে। যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমাদের যে কোনো একটা সূক্ষ্মকোণের মান নিতে হবে। এখান থেকে দেখো লেখা আছে এই যে 40 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ চিহ্ন দিয়ে এ ও বি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে লিখে দেব কোণ চিহ্ন এ ও বি, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখতে পাচ্ছ তোমরা। 2 নম্বর প্রশ্ন করেছে যে একটি স্থূলকোণের নাম লিখি। স্থূলকোণ কাকে বলে, যে কোণের মানটা হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা বলবো স্থূলকোণ। দেখো 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, তাহলে দেখো আমরা কি লিখতে পারি স্থূলকোণ, এই যে বি ও ডি, এই কোণটা আমরা স্থূলকোণ বলতে পারি। কেন? কারণ সি ও ডি এটা 90 ডিগ্রি, তাহলে আরও 50 ডিগ্রি ওর সাথে অ্যাড যদি করা যায়, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, 180 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা স্থূলকোণ বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, কোণ চিহ্ন বি ও ডি, বি ও ডি, তাহলে আমরা কিন্তু স্থূলকোণ লেখা হয়ে গেল। সি নম্বর বলেছে একটি সমকোণের নাম লিখি। সমকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। দেখো সমকোণ লেখা আছে এ ও সি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে 50 আর 40 যোগ করে তো 90 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব কোণ চিহ্ন দিয়ে কোণ চিহ্ন এ ও সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ডি নম্বরটা বলেছে দেখো একটি সরলকোণের নাম লিখি। সরলকোণ মানে হচ্ছে যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দেখো একটা সরল রেখাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ ও ডি এটা আমরা সরলকোণ পাবো। কোণ চিহ্ন এ ও ডি, এটা হচ্ছে সরলকোণ। ই নম্বর দেখো লিখেছে একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রির বড় হবে আর 360 ডিগ্রি ছোট, এরকম কোণটা হলো প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি যে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট। দেখো লেখা আছে আমরা এ ও ই, এই কোণটা যদি নেওয়া হয় এ পাশের কোণটা, তাহলে হচ্ছে এটা একটা প্রবৃদ্ধ কোণ। কারণ হচ্ছে এই 4টা কোণ যোগ করে দেখো 180 ডিগ্রি থেকে বড় হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হবে। তাই আমরা লিখতে পারবো কোণ চিহ্ন দিয়ে এ ও ই, অর্থাৎ এ ও ই এই পাশের কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার দেখো এফ নম্বরে বলেছে আমাদের কোণ চিহ্ন এ ও বি, তার মানে কি দেখো এ ও বি এই যে 40 ডিগ্রি, যোগ চিহ্ন বলেছে একটা একটা যোগ করতে হবে। যোগ করার ফলে আমরা কোণটা পাবো কি এ ও সি। দেখো এ এ ও সি মানে এই যে এখানে এটা 90 ডিগ্রি পাবো, তাহলে আমাদের কোণটা দেওয়া আছে এ ও বি, এটা দেওয়া আছে, তাহলে আমাদের এই কোণটা দেওয়া নাই, 50 ডিগ্রি দেওয়া নাই, তাহলে আমরা কি লিখবো, কোণ চিহ্ন দিয়ে বি ও সি। তাহলে দেখো আমরা এখানে লিখলাম কোণ চিহ্ন দিয়ে, কোণ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব বি ও সিটা, এটা আমরা বাইরে লিখলাম সিটা। তাহলে বি ও সি হচ্ছে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এ ও সি। দেখো লেখা আছে এ ও সি কোণটা। এবার এইচ নম্বর দেখো লেখা আছে এ ও সি, এই 90 ডিগ্রি কোণটা থেকে বিয়োগ করেছে আমাদের, বিয়োগ করার ফলে বিয়োগফল বেরিয়েছে এ ও বি, এ ও বি এটা। তাহলে আমাদের কোণ বিয়োগ করেছে কোনটা, এই কোণটা বি ও সি। তাহলে আমরা এখানে লিখব বি ও সি। তাহলে আমাদের এটুকু এটা হলো। এবার দেখো জি নম্বর বলেছে কোন বি ও সি, কোন চিহ্ন দিয়ে লেখা আছে বি ও সি, এই যে 50 ডিগ্রি এই কোণটার কথা বলেছে বি ও সি এটা।
তারপর বলেছে কোণ চিহ্ন দিয়ে দেখো সিওডি, তাহলে সিওডি অর্থাৎ এই দুটো কোণের কথা বলেছে এখানে। হ্যাঁ, এই দুটো কোণ করে আমরা কী কোণ পাবো, অর্থাৎ বি ও ডি পাবো এখানে। তাহলে আমরা এখানে লিখব বি ও ডি পেলাম এখানে, ঠিক আছে, বি ও ডি পেলাম, বি ও ডি পেলাম। আই নাম্বার দেখো বলেছে বিওডি, বিওডি অর্থাৎ এই কোণটা থেকে বিয়োগ করেছে বিও সি, এই কোণটা বিয়োগ করেছে, তাহলে আমরা এটা কী পাবো, 90 ডিগ্রি কোণটা, তাহলে সি ও ডি পাবো এখানে। তাহলে আমরা কী পাবো, সি ও ডি। তাহলে আমাদের এই জ্যামিতির অঙ্কগুলো হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে।